প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ আপনার প্রশ্নটি করুন। ব্রাহ্মণবাড়িয়া আশাগঞ্জ থেকে বলছিলাম, আমিনুল ইসলাম। আমিনুল ইসলাম ভাই, প্লিজ প্রশ্ন করুন। আমার প্রশ্ন রইল, আমি আজকে জানাজায় গেছি, জানা যাওয়ার পরে আমাদের ইমাম সাহেব বলতেছে যে লাশ ইয়াতে রাখার পরে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, উনি বলতেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বললাম যে ওটা তো আমরা কোনো সময় শুনি নাই। ও আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন উনি। আচ্ছা, এটা পড়তে পারবে কিনা, তাই তো প্রিয় ভাই? থাকুন আপনি আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এখন এটার সাথে উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এই ক্ষেত্রে আমার এক প্রিয় ভাইয়ের একটু বাদ সাধলো, এটা তো শুনি নাই কখনো, এটা বলা যাবে কিনা? আসলে সুন্নাত হচ্ছে রাসূল যেই শব্দটা আমাদেরকে শিখিয়েছেন, ওই শব্দটাই হচ্ছে সুন্নাহ। আর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা সারাদিনে দুরূদ যখন ইচ্ছা তখনই পড়তে পারি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো একটা দুরূদ, আমরা সেই দুরূদটা যে কোনো সময় আমরা পড়তে পারি। তবে খুব জোরে না পড়ে উনি চাইলে মনে মনে পড়তে পারতেন, কারণ বিশ্বনবীর এক নাম আসবে আর আপনি দুরূদ পড়বেন না, মানে বিশ্বনবী লাআনাহুল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ পাক লাআনত দান করুক। সো এটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পড়তে পারেন, তবে এটা মনে, তাই তো? জি, আমাদের আরেকজন দর্শক আছে, ফোনটা আমরা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ প্রশ্নটি করুন। টাঙ্গাইল থেকে নাইম বলছিলাম সাহেব। জি, নাইম ইসলাম ভাই বলুন প্লিজ। যে আমার প্রশ্ন হচ্ছে, আর 2 রাকাত নামাজে যদি আমি 1 রাকাত নামাজ মিস করি, তাহলে ইমাম সাহেব তো শেষ বৈঠকে আত্তাহিয়াতুদ দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবে, আমি কি ওই বৈঠকে আত্তাহিয়াতু পড়বো নাকি দুরূদ শরীফ দোয়া মাসুরা সহ পড়বো? আচ্ছা, চমৎকার প্রশ্ন করেছেন আপনি, থাকুন আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। যে আপনি দুরূদ এবং দোয়া মাসুরা পড়বেন না, এটা হচ্ছে তাহিয়াত পর্যন্ত পড়ে, তাহিয়াত পর্যন্তই পড়বেন, এর চেয়ে বেশি আর পড়বেন না। এটাই হচ্ছে নিয়মটা, এটাই বিধানটা, এটা হচ্ছে ইসলামের বিধান। ওকে, আরো একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ প্রশ্নটি করুন। শুনতে পাচ্ছেন প্রিয় দর্শক? প্লিজ। জি, আমাকে বলছিলেন? জি, আপনি প্রশ্ন করুন, আপনার প্রশ্নটি। আমি তো প্রশ্ন করলাম, টাঙ্গাইল থেকে নাইম বলছিলাম। জি, আপনার উত্তরটা দিলাম তো আমি অলরেডি, কিন্তু আপনাদের উত্তর কি দিয়ে ফেলেছি। আচ্ছা, আপনি এখনো তাহলে কি লাইনে আছেন? ফাইন। যে আপনি কিন্তু ওই পর্যন্ত তাহিয়াত পর্যন্তই পড়বেন, তারপরে আপনি চুপ থাকবেন, ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাবেন, ইভেন বাম দিকে সালাম ফিরানোর জন্য তিনি যখন শুরু করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক ওই সময় আপনি দাঁড়িয়ে যাবেন, তাই তো? কিন্তু আপনার শেষ বৈঠকে আপনাকে দোয়া মাসুরা এবং দুরূদ সব পড়তে হবে, ওনারটা উনি কমপ্লিট করতে হবে একদম প্রথম থেকেই। ওকে, জি। আমরা যেই জায়গাটিতে টাচ করছিলাম, যে শাশুড়ি মানে ফ্যামিলি মেকার, তিনি হয়তো রান্না করেন, তিনি করতে মানে ওই ঘরের, কিন্তু মানে বৌমা গিয়ে সেটা জিজ্ঞেস করতে পারবে না, এবং সেক্ষেত্রে স্যাক্রিফাইস করার কথা আপনি বলছেন। না, জিজ্ঞেস করতে সমস্যা নাই, মানে আমি বলছি যে কথা বলা যাবে। আচ্ছা, কথা বলতে পারবেন, ইতিকাফকারী অবস্থায় কথা বলতে পারবেন, কিন্তু ওই প্রয়োজন ওখান থেকে রান্নাঘরে না আসাটা ভালো, এটা আমরা বলছি যে উনি ওখান থেকে পরামর্শ নিতে পারবেন, কথা বলতে পারবেন। ঠিক আছে, তুমি এভাবে করো, ওভাবে করো। হ্যাঁ, পরামর্শ নিতে পারবেন। জি, ওকে, আরো একজন দর্শকের ফোন দেখছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্লিজ প্রশ্নটি করুন। আমার প্রশ্ন হলো, আমরা মুসল্লি তারাবির নামাজ পড়ি, আমাদের মুসল্লির তালিকা মসজিদের ওয়ালে দেওয়া আছে, নাম ঝুলে, নাম দিয়ে, এটা কি দেওয়া যাবে কিনা? মসজিদের ওয়ালে, যেমন আমরা জানি মসজিদের ওয়ালে আল্লাহর নামগুলা থাকে। আচ্ছা, বুঝতে পেরেছি, মসজিদের ওয়ালে যারা তারাবির নামাজ পড়েছেন। আচ্ছা, এটা কেন দিয়েছেন? টাকা সহ নামটা দেওয়া আছে। টাকা সংখ্যা অঙ্ক সহ কি দেওয়া আছে? হ্যাঁ, জয়নুল আবেদিন 1000 টাকা এভাবে দেওয়া আছে, বুঝতে পেরেছি যে এটা দেওয়া যাবে কিনা। এই যে থাকুন আপনি আরটিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। এটা আসলে না দেওয়া ভালো, কারণ এটাতে একটা প্রদর্শন ইচ্ছা চলে আসে যে কারা কারা দিয়েছেন। উৎসাহের জন্য কি হয় কিনা? উৎসাহের জন্য এটা আবার একদিক থেকে বৈধতা আছে, কারণ এটাতে ইসলামের বিধানে নিষেধাজ্ঞা নাই। আমি দিব 2000 টাকা, এই যে একটা প্রতিযোগিতা। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম সিররা ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে। সুতরাং গোপনে প্রকাশ্যে উভয়ভাবেই দান করা যাবে। সুতরাং কারণ নামটা যদি প্রকাশ্যে মসজিদে থাকে, এটা ইসলামের বিধান লঙ্ঘন হবে না। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে তিনি কিন্তু 30 জন অসহায় যারা কর্মক্ষম ব্যক্তি, তাদের একটা তালিকা মসজিদে নববীতে টাঙিয়েছিলেন, এবং সেখানে তিনি সামনে কিছু ঘর তিনি ফাঁকা রেখেছেন, তোমরা যার খেদমত করতে চাও তোমার নামটা ওখানে লিখে দাও। নিশ্চয়ই আপনি জানেন সহিহ হাদিস, এটা তো আছে বিধান। সুতরাং এটা দিলে এটা কোনো সমস্যা হবে না আর কি। ওকে, এটা যদি কোনো কর্তৃপক্ষ মনে করে যে দিতে চায়, সে দিবে। চমৎকার।